লেবুর খোসা ফেলে দিচ্ছেন, এই খোসা দিয়ে কি হয় জানলে আর কখনোই ফেলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওতে থাকতেছে লেবুর খোসা দিয়ে কি কি করা হয় এবং এই খোসা আমাদের সংসারে কত টাকা বাঁচিয়ে দেয়। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এই খোসা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এখানে আমি কিছু লেবু নিয়েছি, আর এই লেবুগুলোর যে একটা খোসা দেখতেছেন উপরে ছোট, এটা কিন্তু ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর তারপর লেবুগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কেননা আমরা কিন্তু অনেক সময় দেখি যে লেবু খুবই পরিষ্কার, বাট লেবুর খোসার উপরেও কিন্তু অনেক সময় অনেকটাই ময়লা আবর্জনা থাকে, যেহেতু আমরা এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি। তাই চেষ্টা করবেন খুব ভালো করে ধুয়ে নিতে, কেননা এই লেবুর খোসা দিয়ে কিন্তু অনেক কিছুই করা হয়। তাই চেষ্টা করবেন আগে থেকে ভালো করে লেবুগুলো ধুয়ে নিতে। সো ভিউয়ার্স, আমার লেবুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এই লেবুগুলো কিন্তু অনেকটাই রসালো, আর যে খোসাটাই কিন্তু অনেকটা একটু মোটা। তাই যে লেবুর খোসাগুলো একটু মোটা, তো সেই লেবুর খোসা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। ইনশাল্লাহ দেখতে থাকুন। এখন আমি যে কাজটা করব ভিউয়ার্স, এখানে আমি লেবুর দুই পাশের এটা ফেলে দেব, কেননা দু পাশের মধ্যে কিন্তু তেমন একটা লেবু থাকে না। তাই সেই ক্ষেত্রে চেষ্টা করবেন এটা ফেলে দিতে। এখন আমি যেটা করতেছি ভিউয়ার্স, এইভাবে কিন্তু আমি লেবুগুলো কেটে নিচ্ছি। আর একটা কথা বলি ভিউয়ার্স, অফ ক্যামেরা কিন্তু আমি লেবুগুলোকে কিন্তু মাঝখানে যে একটা খোসা থাকে, খেয়াল করবেন সাদা, তো সে খোসাটা কিন্তু আমি ফেলে দেব। অবশ্যই কিন্তু এই হালকা আবরণের কিন্তু একটা সাদা একটা খোসা থাকে, সেটা কিন্তু ফেলে দিবেন। তো এইভাবে কিন্তু আমি সমস্ত লেবুগুলো কিন্তু কেটে নেব। আর এই লেবুগুলো যেহেতু একটু ছোট সাইজের, তাই 2 পিস করলে কিন্তু চলে, এর থেকে বেশি করা লাগবে না। সো আপনাদের হাতের কাছে যদি বড় বড় লেবু থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা লেবু দিয়ে কিন্তু 4-5টা খোসা কিন্তু হয়ে যায়। যাই হোক ভিউয়ার্স, খুব সুন্দর করে কিন্তু আমি লেবুগুলো কেটে নিয়েছি, আর এই লেবুর রসগুলো এখন আমি আলাদা করে নেব। আর এই লেবুর রসটা অনেকটাই কাজে লাগে, বিশেষ করে শরবত বলেন, লেবুর পাউডার বলেন, যেটাই বলেন না কেন, লেবুর যে রসটা সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো এখন আমি যে কাজটা করব, এখন এভাবে কিন্তু আমি সমস্ত লেবুর রসগুলো নিয়ে নেব। অবশ্যই চেষ্টা করবেন ভিউয়ার্স এইভাবে হাতের সাহায্যে আপনারা লেবুর রসটা নিয়ে নিতে। অনেক সময় লেবুর রস হাতে লাগলে হাতটা কিন্তু জ্বালাপোড়া করে, যাদের হাতে অ্যালার্জি থাকে। তো আমি মনে করবো একটা মোটা চামচের সাহায্য কিন্তু আপনারা এইখান থেকে রসগুলো কিন্তু খুব সুন্দর করে নিয়ে নিতে পারেন। আর এই লেবু থেকে রস নেওয়া কিন্তু অনেকটাই সহজ, যেহেতু এগুলো অনেকটাই কিন্তু রসালো। অনেক সময় খেয়াল করুন আমরা লেবু নিয়ে এসে বাট ভিতর কিন্তু রসালো থাকে না, এগুলো থেকে কিন্তু রস বের করা কিন্তু অনেকটাই কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে পড়ে। তো দেখুন ভিউয়ার্স, অল্প কয়টা খোসা থেকে কিন্তু অনেকটাই কিন্তু রস বের হচ্ছে। আর এই রসগুলো কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। ছোট 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 যেগুলো বয়ামের মতো থাকে, ওগুলোতে যদি আপনারা এই রসগুলো রেখে দেন, তো পরবর্তীতে কিন্তু ঠান্ডা পানির সাথে এগুলো মিক্স করে কিন্তু খাওয়া যায়। খুবই ভালো লাগে, তিতো ভাব কিন্তু একদমই থাকে না। তাই চেষ্টা করবেন শুধু লেবুর রসটাই একটা বয়ামে সুন্দর করে রেখে দিতে। ভিউয়ার্স, এদিকে কিন্তু আমি লেবুর খোসাগুলো খুব সুন্দর করে নিয়েছি, আর এখানে কিন্তু আমি 3টা ভাগ করেছি, কেননা 3টা পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে লেবুর খোসার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো আমি শেয়ার করবো। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং আমার সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে, কোনো প্রকার কিন্তু স্কিপ করবেন না। তাহলে কিন্তু যে ওষুধ আমি তৈরি করব এবং কি কি কাজে এই জিনিসটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ভিউয়ার্স, এখানে আমি হাফ গ্লাস পানি নিয়েছি, সেই সাথে আমি দিয়ে দিয়েছি এখানে কয়েকটা লেবুর খোসা, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পরিমাণ মতো লবণ। আর আমি যে উপকরণটা এখন তৈরি করব, এটা তৈরি করার জন্য এখানে কিন্তু অবশ্যই লবণের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। আপনাদের খোসার পরিমাণ যদি আপনারা বেশি থাকে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লবণের পরিমাণটাও কিন্তু ভিউয়ার্স বেশি করে দিতে হবে। ভিউয়ার্স, এখন একটা চুলার মধ্যে কিন্তু আমি এটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর একটা কথা আমি বলি, এই লেবুর খোসাটা যখন হলুদ বর্ণের হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখনই কিন্তু আপনারা নামিয়ে নেবেন। এর আগ পর্যন্ত কিন্তু ভিউয়ার্স এটা নামাবেন না, তাহলে কিন্তু এটা শক্ত থেকে যাবে। ভিউয়ার্স, অফ ক্যামেরার মধ্যে আমি এই লেবুর খোসাটা যখন সিদ্ধ হয়েছে ভালো করে, তখন কিন্তু ঠান্ডা করে তারপর আমি এটাকে ভালো করে কিন্তু ব্লান্ডার করে নিয়েছি। অবশ্যই কিন্তু এটা যেন নরম হয় এবং ঠান্ডা হয়, তারপরে কিন্তু ব্লান্ডার করবেন, এর আগে করতে যাবেন না, তাহলে কিন্তু মেশিন নষ্ট হয়ে যাবে। ঠান্ডা
ঠান্ডা করার পর খোসাটাও কিন্তু অনেকটাই নরম থাকে। এখন আমি যে কাজটা করব ভিউয়ার্স, সেই কাজটা হচ্ছে যে কি এই লেবুর খোসাটাকে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন উপরে যে একটা আস্তা আস্ত একটা খোসা, সেটা কিন্তু আমার মাশাল্লাহ ছাঁকনির উপরে কিন্তু রয়ে গেছে। আর নিচে যেটা আপনারা দেখবেন মাশাল্লাহ এত সুন্দর একটা লিকুইড একটা জিনিস তৈরি হয়েছে, যেটা দিয়ে অথচ আমরা গুরুত্বপূর্ণ একটা কাজ করতে পারবো। আর আমাদের অনেক টাকায় কিন্তু বেঁচে যাবে এই জিনিসটা যদি আমরা ঘরে তৈরি করে একটা বয়ামের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু আপনারা প্রতিদিন কিন্তু এটা কাজে লাগাতে পারবেন। আর এই জিনিসটা কোন কাজে লাগাতে পারবেন অবশ্যই কিন্তু আমার সাথে থাকুন, তাহলে কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এই ম্যাজিকটা আপনারা বুঝতে পারবেন। আর দেখুন ছাঁকনি দিয়ে ছাকার পর মাশাল্লাহ এটার ঘনত্বটা কেমন হয়েছে, খুব সুন্দর একটা ঘনত্ব হয়েছে। তো এখন আমি যে কাজটা করব, এখানে আমি একটা নেট ব্যাগ নিয়েছি ভিউয়ার্স। যে কোনো থালা বাটি ব্যবহার মানে মাজা ঘষা করার জন্য আপনারা এই পলি ব্যাগগুলো ব্যবহার করবেন, তাহলে আমাদের প্লেট বাটিগুলো কিন্তু খুব সুন্দর থাকবে। আর এখন দেখুন আমার এই প্লেটে কিন্তু অনেকটাই ময়লা, আর এই সামান্য লেবুর খোসা দিয়ে এমন একটা চমৎকার একটা আমি জিনিস তৈরি করেছি, যেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর দেখুন আমার নেট জালিটা কিন্তু একেবারে সাদা ছিল, আর এখানে কিন্তু অনেকটাই কিন্তু ময়লা হয়ে গেছে। তো এইরকম মানে এইরকম একটা চমৎকার জিনিস আপনারা তৈরি করে আপনারা এটা কিচেনে একটা মানে বোতলে বা কোনো কিছু রেখে কিন্তু প্রতিদিন কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন। আর এই জিনিসটা তৈরি করে মিনিমাম 7 দিন আপনারা ব্যবহার করতে পারবেন, তারপরে কিন্তু আবার নতুন করে তৈরি করতে পারবেন। এটা তৈরি করা কিন্তু বেশি সময়ের ব্যাপার না, অল্প সময়ের ব্যাপার। মাশাল্লাহ দেখুন বিয়ার্স কত সুন্দর ঝকঝকা হয়ে গেছে। আর দেখুন এই জিনিসটা আমরা কিনতে গেলে কিন্তু অনেক টাকায় দিয়ে কিন্তু আমরা বিম বলেন বিম লিকুইড কিনে অনেক টাকা দিয়ে কিনতে হতো। সো ঘরে কিন্তু সামান্য দুটো উপকরণ দিয়ে কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ জিনিসটা তৈরি করে কিন্তু অনেক টাকায় কিন্তু আমরা বাঁচিয়ে দিতে পারি। ভিউয়ার্স আমার প্রথম পদ্ধতিটা শেষ, দ্বিতীয় পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। ভিউয়ার্স এখানে আমি কিছু পানি নিয়েছি, পানির মধ্যে আমি এখানে কিছু লেবুর খোসা দিয়ে দিচ্ছি। আর এই খোসা সহকারে এখন আমি যে কাজটা করব ভিউয়ার্স, এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু ব্লান্ডার করে নেব। ভিউয়ার্স আমার ব্লান্ডার করা শেষ। দেখুন এটা কিন্তু এরকমই হয়েছে, এর থেকে বেশি ব্লান্ডার করার একদমই দরকার নাই। তো এটা এরকমই করে করার পর তারপরে কিন্তু আপনারা ব্যবহার করবেন। আর এই জিনিসটা কোন কাজে ব্যবহার করতে হবে সেটা অবশ্যই কিন্তু আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি বলবো। সো ভিউয়ার্স এখানে এই লেবুর খোসা ব্লান্ডার করার পর এখানে আমি যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে। আর এই জিনিসটা এখন আমি বলতেছি যে এটা আপনারা কোন কাজে ব্যবহার করবেন। আমাদের যে কোনো সবজি গাছ এবং লেবু গাছ যে কোনো গাছের গোড়ায় কিন্তু আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ফল দেবো। সেই সাথে গাছগুলো কিন্তু খুবই সুন্দর মোটা তাজা হবে, গাছ মারা যাবে না। আপনি একটা গাছ দেখা যাচ্ছে যে কি মানে একদম মরে মরে যাচ্ছে, সেই গাছের গোড়ে আপনি দিবেন, আমি মনে করব যে চমকের মতো কিন্তু একটা ফল আপনি পাবেন, যেটা আমি পেয়েছিলাম। অবশ্যই কিন্তু অন্য একটা ভিডিওতে আমি আপনাকে গাছগুলো দেখাবো যে মাশাআল্লাহ এগুলো কতটাই মানে সুন্দর হয়েছে। যাই হোক ভিউয়ার্স এভাবে কিন্তু এই যে জিনিসটা আমি তৈরি করেছি এটা দুটো গাছের মধ্যে ব্যবহার করতে পারবেন। আমার তৃতীয় পদ্ধতিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। ভিউয়ার্স আমি এখন যে কথাগুলো বলবো, আপনাদের কিচেনে যদি পিঁপড়া থাকে সেই স্থানগুলোতে এরকম লেবুর খোসাগুলো রেখে দিবেন কিচেনের জানালা, এবং দেখা যাচ্ছে যে কি মানে কিচেনের নিচে এবং হাউজের পাশে এই খোসাগুলো রেখে দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন মানে একদমই কিন্তু পিঁপড়া থাকবে না, ম্যাজিকের মতো কাজ করবে। আরেকটা জিনিস আমি বলি ভিউয়ার্স, আমাদের বাচ্চাদের পড়ার টেবিল এবং বিভিন্ন যে স্থানগুলো আমরা স্টকের মতো রাখি এবং খাটের মানে তোষকের নিচে অনেক সময় দেখবেন যে ছাড় পোকা তেলা পোকা থাকে। আর এই খোসাগুলো শুকিয়ে আপনারা যদি এই তোষকের নিচে এবং এরকম পড়ার টেবিল এবং ওয়ার্ড্রপ শোকেসের মধ্যে আপনারা দিয়ে রাখেন, আমি মনে করব ম্যাজিকের মতো কিন্তু আপনারা ফল পাবেন। তেলাপোকা বলেন, ছাড় পোকা বলেন, পিঁপড়া বলেন, কিছুই থাকবেন। বাট এই লেবুর খোসাটা কিন্তু শুকিয়ে তারপর দিবেন, সেই খোসাটা কিন্তু অনেক দিন থাকবে। ভিউয়ার্স আমার চতুর্থ পদ্ধতিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর এই পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। এইখানে আমি কিছু পানি নিয়েছি, আর এটা কিন্তু আমি ফ্রেশ পানি নিয়েছি, খাওয়ার পানি নিয়েছি। সেখানে আমি দিয়ে দিলাম লেবুর যে খোসাটা, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, তারপর আমি ব্যবহার করব এখানে লং। ভিউয়ার্স এই জিনিসগুলো দেওয়ার পর চুলার মধ্যে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করবেন। এটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে লেবুর খোসা থেকে যেন একটা তিতো ভাব চলে আসে। আর যখন তিতো ভাবটা চলে আসবে ভিউয়ার্স এই পানিটা পান করবেন, ইনশাল্লাহ গলা ব্যথা কিন্তু খুব দ্রুত কিন্তু চলে যাবে। এর থেকে বড় ওষুধ আমি মনে করব যে আর কিছুই হতে পারে না, যেটা আমি ফল পেয়েছিলাম আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে কিন্তু সুস্থ হয়ে গেছে। বাট এটা খেতে একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট হলে কিন্তু এটাতে
চমৎকার একটা ফল আপনারা পাবেন। সো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ।